স্মার্ট ম্যাথ সলিউশান চ্যানেলে আমার যে সমস্ত ছাত্রছাত্রী এই চ্যানেলের সাথে যুক্ত আছো এবং যারা শেয়ার, লাইক ও কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন এই চ্যানেলের সাথে যোগদান হয়েছ তাদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো সামনে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তা আমি ভাবলাম তোমাদের গণিত সাবজেক্টের উপরে কিছু সাজেশান প্রস্তুত করব। তাই আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর গণিত বিষয়ের এমসিকিউর কিছু সাজেশান দিতে চলেছি। চ্যাপ্টার লাভ ক্ষতি। তা যাই হোক, মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে কোনো প্রশ্নপত্র বুঝতে কোনো প্রবলেম হবে না। আশা করি পরীক্ষাতে ভালো নম্বর পেতে পারবে। যাওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এখানে ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 11, অর্থাৎ লাভ ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। এখানে লাভের পরিমাণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 11 - 10 = 1 টাকা। অতএব শতকরা লাভ বললে এখানে যে লাভটা উপরে বসাবে, 1 টাকা লাভ উপরে বসাবে, ডিভাইডেড ক্রয় মূল্য কত? 10 ইন্টু শতকরা বলেছে 100, কাটাকাটি করো, 10 10 100, 10 1 10, 10%। তাহলে আমাদের শতকরা লাভ 10%। দ্বিতীয় প্রশ্নটি ছিল 20% ছাড়ে জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, বক্সের ধার্য মূল্য কত? এখানে 20% অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 - 20 = 80 টাকা। কীভাবে হলো? 20% অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা ধরে নিতে হবে, বিক্রয় মূল্য তাহলে 100 থেকে 20 মাইনাস করলে হয় 80 টাকা, ওটা হচ্ছে ধার্য মূল্য। অর্থাৎ জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? তাহলে 100 টাকা হচ্ছে ধার্য মূল্য, যখন বিক্রয় মূল্য কত? 80 টাকা, ইন্টু যখন 48 টাকা বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য কত? তাহলে 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 12 48, 5 দুগুণে 10, তাহলে গুণ করো, 12 5 60, 60 টাকা হচ্ছে ধার্য মূল্য। 3 নম্বর যে প্রশ্নটি ছিল, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এখানে প্রশ্নটা মনোযোগ সহকারে শোনো। যে মূল্যের উপর লাভ কিংবা ক্ষতি বলবে সেই মূল্যটাকে 100 ধরে নেবে। ক্রয় মূল্যের উপর বলছে, তাহলে ক্রয় মূল্যের উপরে মানে কি? এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 + 20 সমান কত? 120 টাকা। এখানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা হলে তবে হবে শতকরা 20 টাকা লাভ। লাভের পরিমাণ তাহলে 120 - 100 = কত? 20 টাকা বা 20 টাকা। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ওই যে 20 টাকা লাভ হয়েছে, 20টা উপরে বসাবে, 100 20টা নিচে বসাবে, বিক্রয় মূল্যের উপর বলেছে বিক্রয় মূল্য, ইন্টু শতকরা বলেছে কত? 100। তাহলে একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, আর 3 দিয়ে কাটো, এখানে 3 দুগুণে 6, তাহলে উপরে কত হচ্ছে? 50 / 3, 3 16 48, 2 50, তাহলে 16 × 2 3%। আইভির যে প্রশ্নটি ছিল, 4 নম্বর যে প্রশ্নটি, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এখানে 20% ছাড়ে বিক্রয় মূল্য হবে, মাইনাস করবে, 100 - 20 সমান 80 টাকা। পরে 10% ছাড়ে পরিমাণ হচ্ছে কত? তাহলে 10 / 100
10% ছাড় মানে 10/100 ইন্টু কত টাকার উপরে 80 টাকা, পূর্বে যে 80 টাকা ছিল। তাহলে কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, নিচে দুটো শূন্য কেটে গেল, 8 টাকা। বিক্রয় মূল্যের পরিমাণ কত হবে? 80 টাকা ছিল, ওর থেকে 8 টাকা ছাড় বাদ যাবে, গিয়ে কত হচ্ছে? 72 টাকা। অর্থাৎ সমতুল্য ছাড় কত হচ্ছে? পূর্বে ছিল 100 মাইনাস 72, 72% ইজিক্যাল টু মাইনাস করলে কত হয়? 28, 28%। 5 নম্বর প্রশ্নটি ছিল কি? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে 480 টাকা বিক্রি হলে ক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্যটা ধরে নাও 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 প্লাস 20 সমান 120 টাকা। যেহেতু ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ ক্ষতি হয়, বিক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য কত প্লাস করতে হবে? 120 টাকায় কিনেছে, তাই তার ক্ষতি হয়েছে কত? 20।